নমস্কার, আমি অনির্বাণ সেন চৌধুরী আর আপনারা দেখছেন নিউজ জেন বাংলা। বীরভূম জেলার শেষ কথা কোর কমিটি দলীয় কর্মী সভা থেকে বুঝিয়ে দিলেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে কেষ্টকে কি করা নির্দেশ দিলেন জেনে নেব বিস্তারিত আমাদের নিজস্ব সংবাদদাতার সঙ্গে থাকুন। বীরভূম জেলার শেষ কথা কোর কমিটি আজ দলীয় কর্মী সভা থেকে বুঝিয়ে দিলেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেষ্টকে করা নির্দেশ দিয়ে বললেন, কাউকে বাদ দিলে হবে না, কাজলকে নিয়ে, শতাব্দীকে নিয়ে এবং আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলতে হবে। 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজেই সবাই মিলে করবে। বাদবাকিটা জেলা ওয়াইজ। আর তোমাদের বর্ডার যেটা মুর্শিদাবাদের ভরতপুর মনে হয়, যেটা আমাকে ভরতপুরের এমএলএ বলেছিল। ভরতপুরের এমএলএ কি এখানে আছেন? বড়োয়ার এমএলএ বলেছিল। হ্যাঁ, তুমি বলেছিলে কেষ্টর কথা, তুমি কথা বলে নিও। বাদ বাকি জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন। এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না, আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। এবং আমি ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন না, ঘটনাটা কিভাবে দেখছি এটা আমার আলাদা করে দেখার কিছু নেই। ওটা ওদের সাংগঠনিক ব্যাপার, ওরা কিভাবে দেখবে, কিভাবে করবে সেটা ওদের ব্যাপার। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে কেষ্ট এবং কাজলের যে লড়াই, এই লড়াইটা কি কেষ্ট কাজলের লড়াই না মমতা অভিষেকের লড়াই? লড়াইটা মমতা অভিষেকের। যদি মমতা অভিষেকের সঙ্গে নিজেদের বোঝাপড়া হয় তাহলে নিচেই বোঝাপড়া হবে। কারুর প্রশ্রয় ছাড়া কেউ কোনো জেলাতে মাথা তুলে দাঁড়ায় না। সুতরাং কেষ্ট কাজলের লড়াই হবে কি হবে না সেটা কেষ্ট কাজলের উপর নির্ভর করছে না, সেটা মমতা অভিষেকের উপরই নির্ভর করে। আজকের এই বার্তা দেওয়ার পরে কি কোনোভাবে চেঞ্জ হওয়ার, মানে ওদের যে গৈরব লেগেছিল আর কি, সেটা কোনোভাবে পাল্টানোর কোনো দিকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, চেঞ্জ হবে যদি ওপরটা ক্লিয়ার হয়ে যায়, মমতা অভিষেকের সম্পর্ক যদি নর্মাল হয়ে যায় তাহলে নিচে তলে হতে বাধ্য। না হলে যে করবে না সে আউট অফ পার্টি হয়ে যাবে। বললেন যে সবাইকে নিয়ে একসাথে চলতে হবে, তাহলে কি নিচু স্তরে কর্মীরা সেই কথা শুনছে না? বিষয় হচ্ছে, আমরা ছোটতে যখন ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি একটা লিমিটের মধ্যে ওড়াতে হতো, লাটাই হাতে থাকতো, তবেই ঘুড়িটাকে কন্ট্রোল করা যেত। এখন তৃণমূল কংগ্রেস ভোটের পাওয়ার জন্য এবং ভোট ব্যবহার করার জন্য যেভাবে আচরণ করেছে, কোনো নিয়ন্ত্রণ নেই, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। টাকা পয়সা রোজগার, দখলদারি, কেনা বেচা, এইসব বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই গন্ডগোল। মুখ্যমন্ত্রীর কোনো কথাই আর কার্যকর হবে না, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলে গেলাম। আপনারা জানেন, বীরভূমের মানুষ আপনারাও, কিছুদিন আগে বলেছিল যে বালি কোনো ঘাট চলবে না। এখানে জেলা সভাপতি কেষ্টবাবু বলেছিলেন কোনো ইনলিগ্যাল ঘাট চলবে না। কোনটা লিগ্যাল আর কোনটা আনলিগ্যাল, এটা আমার কাছে একটা প্রশ্ন। বীরভূম জেলায় যত বালির ঘাট চলছে সবই আনলিগ্যাল ঘাট। কেননা নিয়মের মধ্যে কোনো জেসিপি দিয়ে বা 100-150 ফিট গভীর করে মেশিনের মাধ্যমে বালি তোলা নিয়ম নয়, এটা অবৈধ। অর্থাৎ সেই ঘাটগুলো এখন রমরমিয়ে চলছে। মানে মেন হচ্ছে টাকা ওদের কাছে যেতে হবে, পেতে হবে, তাহলে সবকিছু ঠিক আছে। আর তার জন্য যখন একটা শ্রেণী যখন বঞ্চিত হচ্ছে, তখন নিজেদের মধ্যে লড়াই, বোম মারামারি, খুনোখুনি হচ্ছে, এটা বড় কথা নয়। আর কিছুদিন পরে তৃণমূলের প্রত্যেক ঘরে এইরকম গৃহযুদ্ধ শুরু হবে, তার জন্য প্রস্তুত থাকুন।